অবৈজ্ঞানিকভাবে 208 জাতীয় সড়ক ধলাই নদীর উপর সেতু নির্মাণের অভিযোগ। দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের এরারপাড় গ্রামে বহু বাড়িঘর এবং ফসলের জমি নদীগর্ভে বিলীন। অবশিষ্ট পরিবারগুলি বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার পথে। উদ্ভূত পরিস্থিতিতে বিপন্ন পরিবারগুলি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি। গত 4 বছর আগে NHDL এর তত্ত্বাবধানে সাউ কনস্ট্রাকশন কোম্পানি 208 নং জাতীয় সড়কের দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের এরারপাড় ধলাই নদীর উপর সেতু নির্মাণ কাজে হাত দেয়। সেতু নির্মাণ করার সময় এরারপাড় গ্রামের বাসিন্দারা একসাথে মিলিত হয়ে সেতু নির্মাণ কাজে বাধা দেন, কারণ ওই সময় গ্রামবাসীদের বক্তব্য ছিল সাউ কনস্ট্রাকশন কোম্পানি নদীতে অবৈজ্ঞানিকভাবে দীর্ঘ সেতু নির্মাণ করছে। সেতু নির্মাণ যেভাবে করছে এতে তাদের গ্রাম নদী গর্ভে চলে যাবে, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য সাউ কনস্ট্রাকশন কোম্পানি কর্ণপাত করেননি। গ্রামবাসীরা এ নিয়ে ধলাই জেলার ডিএম থেকে শুরু করে মহকুমা শাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করে। ডিএম ও মহকুমা শাসক ঘটনাস্থলে এসে সাউ কনস্ট্রাকশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি যেন না হয়। সাউ কনস্ট্রাকশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তৎসময়ে আশ্বাস দেন, কিন্তু সেতু নির্মাণ তাদের মতো করেই করছেন। এরপর গ্রামবাসীরা কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে আন্দোলন করেন। আন্দোলনের মুখে আশ্বাস দেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি হবে না। অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। সাউ কনস্ট্রাকশন কোম্পানি সেই নির্মাণে তাদের সিদ্ধান্ত থেকে এক চুলও সরেননি। বিগত বছরের আগস্ট মাসের বন্যায় বহু পরিবারের বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছে। পরবর্তী সময় আমরা এসডিএম, ডিএম স্যার, এনএইচ অথরিটি, জেলা পরিষদ, আমাদের স্থানীয় বিধায়ক সবাই এসে পরপর ভিজিট করে গেছে এবং ডিএম স্যার লিখিত দিয়েছেন যে তারা সেই যেই জায়গাটা ভেঙে গেছে তাদের এনএইচের ভুলের কারণে এই জায়গা প্রোডাকশন দিয়ে তারা মাটি ভরাট করে দেবে, সেই কাগজও আছে। এসডিএম স্যারও সেই এনএইচ অথরিটি নিয়ে ভিজিট করেছেন, কিন্তু আমরা শুধু দেখেই যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে সেই গ্রামে 10টি পরিবার রয়েছে। তাদের জমি বাড়ি ঘর একটু একটু করে নদী গর্ভে চলে যাচ্ছে। এই অবস্থায় উদ্বিগ্ন গ্রামবাসীরা তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। দক্ষিণ মানিকভান্ডার এরারপাড় সংলগ্ন ওই ব্রিজটা তারা কোম্পানির মানুষে তারা ব্রিজটা বানাইতেছে তখন তারা আপত্তি দিয়ে তোমরা ব্রিজটা বান দিও না। তারা কি আমরা সবার কথা, আমরা অনেক পাড়া প্রতিবেশী আছি, সবাই মিলে আয়া কইছি, তারা আমরা কথাটা শুনছে না, এই সময় তারা আমরা গ্রাহ্য করছে না। আয়া তারা নদীটা বান দিয়ে অল্প একটু চড়ার মতো রাস্তা রাখছে, রাখা তারা নদীটা কাজ শুরু করছে, মাটি ফেলাইয়া জজ ফেলাইয়া। এরপরে একদিন রাত্রে বৃষ্টি দিছে, এমন ফ্লাড আইছে, আমরা সব এইদিকে বসত বাড়ির যা আসলো জায়গা টাকা সব গেছে গা, বিছরা উছরা গরু গামলা টামলা দইরা আমরা বাড়ি ঘরের যা আছে যাবতীয় সব জিনিস গেছে গা। তখন এইটুই আমরা প্রশাসনের কাছে এবার যাতে আমরা বন্যার জলে তারার কারণে এখন যাতে আমরা ওখানে এইবারের ফ্লাডে আমরা বাড়ি ঘর যত দূরই আছে, যত দূরই নিব গিয়ে তারা আমরা ডরাই আতঙ্কে রাতে বেলা ফ্লাড হলে আমরা ঘুমাইতে পারি না, বাচ্চা ইচ্ছা ফুলা ফান লইয়া আমরা খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, রাত্রে সজাগ থাকি আমরা। প্রশাসনের তরফ থেকে আয়া তারা তো ভিজিট করে, তারা তো কয় দিব আগে বোল্ডার আসলো, তারা আমরা নিশ্চিন্ত থাকছি। তখন বোল্ডার সব তুলে লইয়া এইগুলা বোল্ডার এখন দেখার স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্ট প্রশাসন ধলাই নদী গর্ভে বিলীন হওয়ার পর থেকে দক্ষিণ মানিকভান্ডার পঞ্চায়েতের এরারপাড় গ্রামের বাসিন্দাদের জীবন সম্পত্তি রক্ষায় কি পদক্ষেপ গ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।